তাহলে এখন আমি কি করব, এখন আমার হচ্ছে ইনসার্ট এট দ্য এন্ড। তাহলে আমার ইনসার্ট এট দ্য এন্ড মানে আমি শেষে ইনসার্ট করতে চাচ্ছি একটা ভ্যালুকে। আমি যদি একটা ভ্যালুকে লিঙ্ক লিস্টের শেষে ইনসার্ট করতে চাই, একটা ভ্যালুকে লিঙ্ক লিস্টের শেষে ইনসার্ট করতে গেলে আমাকে আগে তো সেই শেষ ভ্যালুটা পর্যন্ত পৌঁছাইতে হবে, তাই না? তা না হলে আমি কিভাবে ইনসার্ট করব? আমার প্রথমে হচ্ছে হেড দিয়ে আমি বসতেছিলাম, হেড দিয়ে তো প্রথমে এলিমেন্টকে আমি খুঁজে পাই, দিয়ে সহজে ইনসার্ট করে দিচ্ছিলাম লিখে, এইভাবে বেশি কিছু করা লাগতেছিল না। কিন্তু এখন যদি আমরা শেষে ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের এইভাবে হবে না, আমাদের কি করতে হবে, আমাদের লাস্ট নোট কোনটা সেটাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে ইনসার্ট এট দ্য এন্ডের জন্য আমাদের লাস্ট নোটটাকে খুঁজে বের করতে হবে, এবং লাস্ট নোটটাকে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে একটা লুপ চালাতে হবে। লুপ চালে যতক্ষণ না পর্যন্ত ভ্যালুটা নাল হচ্ছে, নাল, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা কন্টিনিউ করতে হবে, দিয়ে এইভাবে আমরা আর কি লাস্ট এলিমেন্টটাকে খুঁজে পাবো। তাহলে আমি যেটা কাজ করি সেটাই করি, টেম্পের মধ্যে আমি হেডটাকে একটা স্টোর করে নিলাম, আমার যে লিঙ্ক লিস্টটা আছে সেটার হেডটাকে আমি কি করলাম, টেম্পের ভিতর স্টোর করে নিলাম। টেম্পের ভিতর স্টোর করে নিয়ে এখন আমার লিঙ্ক লিস্টের এগুলো করতে গেলে সাধারণত এখানে আমাদের আর কি কন্ডিশন লাগবে। তো তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা হোয়াইল লুপ ইউজ করব, কারণ হচ্ছে এখানে ফর লুপের মধ্যে আর কি পাইথনে আমরা কন্ডিশন দিতে পারবো না ভাবে, একটাই আর কি রেঞ্জ এর মধ্যে কাজ করাতে পারবো, কিন্তু এভাবে দুইটা কন্ডিশন আমরা দিতে পারবো না। এজন্য আমরা কি করলাম, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিলাম, আমরা একটা হোয়াইল লুপ চালাবো এখানে। প্রথমে আর কি ধরে নিব যে লিঙ্ক লিস্টের মধ্যে হয়তো বা 5-7টা এলিমেন্ট আছে, তাহলে আমাদের প্রোগ্রামটা কেমন হবে, এখন আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে না লাস্টটাকে। তাহলে হোয়াইল টেম্প টেম্প নট ইকুয়াল টু নান, টেম্প নট ইকুয়াল টু নন, অথবা আমরা এটাকে লিখতে পারি টেম্প ইজ নট নান। যতক্ষণ টেম্পের ভ্যালু নান না হচ্ছে ততক্ষণ কি করবে, লুপটা রান হবে, এবং রান হয়ে কি করবে, আমার হচ্ছে সেই টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, মানে হচ্ছে আমার প্রথম নোডের জন্য রুলটা রান হলো, রান হয়ে দেখলো যে প্রথম নোডটা এখানে আর কি নান না, তারপরে কি করলো, প্রথম নোডটার পরে সেকেন্ড নোডের কাছে চলে গেল, মানে বললো কি সেকেন্ড নোডের কাছে যাও, দিয়ে লুপটা আবার রান হলো, দিয়ে সেকেন্ড নোডটা বললো হচ্ছে থার্ড নোডের কাছে যাও, মানে যতক্ষণ পর্যন্ত নান না আসতেছে, মানে যতক্ষণ পর্যন্ত লাস্ট নোডটাকে খুঁজে না পাচ্ছে। টেম্পের মধ্যে কি হেড আছে, তাহলে হেড থেকে শুরু হচ্ছে লুপটা, এবং এরপরে একটা একটা করে এলিমেন্ট আগাচ্ছে, একটা একটা করে নোড আগাচ্ছে, সামনে আগাচ্ছে, চেক করতেছে সেটার হিসেবে নন আছে নাকি, নন আছে নাকি, নন আছে নাকি। এখন আমাদের কাজ কিন্তু হচ্ছে, আমরা যদি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, এখানে যদি আমি টেম্প ইজ নট নাম দিই, তার মানে কি লাস্ট এলিমেন্টটা ওখানে টেম্পের ভিতর কিন্তু লাস্টে গিয়ে নন স্টোর হবে, তাই না? কারণ কি, সাপোজ হচ্ছে আমার নোড আছে, একটা হচ্ছে 1 আছে, তারপরে 2 আছে, তারপর হচ্ছে 5 আছে, হ্যাঁ। তাহলে প্রথমে লুপটা রান হলো, তাহলে হেড কি করতেছে, টেম্পের মধ্যে যেহেতু হেডটাকে রাখছে, তাহলে টেম্পটা কাকে পয়েন্ট করতেছে, প্রথমে 1 কে, তাই না? প্রথমে আমাদের 1 কে পয়েন্ট করতেছে, তাহলে হোয়াইল টেম্প ইজ নট নন, ও ঢুকলো, ঢুকে দেখলো কি 1 আছে, সেই 1টা হচ্ছে টেম্প, এখন 1টা হচ্ছে টেম্প, ঠিক আছে। তাহলে টেম্প হচ্ছে 1 দেখলো, কিন্তু টেম্প ইজ নট নন মানে এটা তো নান না, তাই না? 1টা তো নান না, তাহলে কি করবে, এখন 1টা কাকে পয়েন্ট করছে, আমি এখানে আর কি পুরোটা ভালোভাবে লিখি, 1টা পয়েন্ট করতেছে 2 কে, এবং 2টা পয়েন্ট করতেছে 5 কে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি কমেন্ট করে দিলাম এটাকে। তাহলে এখানে 1টা পয়েন্ট করতেছে 2 কে, 2টা পয়েন্ট করতেছে 5 কে, গেল। তাহলে আমাদের যখন আমরা টেম্প নিলাম, টেম্পের ভিতর কি 1 স্টোর হয়ে গেল, হেড যেটা হেড 1 স্টোর হয়ে গেল। এখন আমরা এই লুপটাকে একবার রান করলাম, টেম্প ইজ নট রান, এটা তো কন্ডিশনটা ট্রু, তাহলে রান হলো, দিয়ে টেম্পটাকে কি করলো, এবার আপডেট করে দিল, আপডেট করে দিয়ে বললো হচ্ছে টেম্পটা তুমি চলে যাও তোমার নেক্সট এর কাছে। তাহলে টেম্পে ছিল 1 কে বল তুমি চলে যাও তোমার নেক্সট এর কাছে, মানে তুমি হয়ে যাও তোমার নেক্সট হচ্ছে 2 এর কাছে, মানে টেম্প ইজ ইকুয়াল টু তখন হয়ে গেল 2, টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, এখানে লাস্টেরটা তো নালকে পয়েন্ট করবে, সেটা আমি লিখে দিই, 2 হয়ে গেল, ঠিক আছে। এখন এরপরে আসলে হচ্ছে পরের রানে গেল লুপটা, তাই না? এখন টেম্পের মান কত, টেম্পের মান 2, 2 মানে তো নান না, তার মানে লুপটা ঢুকলো, ঢুকে এবার 2 কে বলতেছে হচ্ছে, টেম্পটাকে বলতেছে আর কি, এখন তো 2 ছিল, 2 নেক্সটে যে আছে এবার টেম্প তুমি সে হয়ে যাও, তাহলে টেম্প ডট নেক্সট মানে হচ্ছে 2 এর নেক্সটে যে আছে এবার টেম্প তুমি সে হয়ে যাও, তাহলে কি হবে, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট মানে লেখা মানে হচ্ছে 2 এর নেক্সট আছে 5, তার মানে টেম্প ইজ ইকুয়াল টু এবার হয়ে গেল 5, টেম্প ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। এবার কি লুপটা আবার রান হলো, রান হয়ে দেখলো 5 ইজ নট নন, হ্যাঁ অবশ্যই 5 ইজ নট নন। তাহলে এবার 5 কে বললো কি, যে এবার টেম্পকে আর কি বললো, টেম্পকে বললো এবার তুমি
টেম্প তুমি 5-এর পরে যে আছে সে হয়ে যাও। এখানে আমি নাল দিচ্ছি, এখানে আমি নান দিয়ে দিই। তাহলে টেম্পকে বললো 5-এর পরে যে আছে টেম্প তুমি তাই হয়ে যাও। তাহলে 5-এর পরে কে আছে, এটা হচ্ছে টেম্প ডট নেক্সট এর মধ্যে আমি পাবো। টেম্পের মধ্যে এখন কে 5 আছে, টেম্প ডট নেক্সট হচ্ছে 5-এর পরে কে আছে, টেম্প ডট নেক্সট, তার মানে কি 5-এর পরে নন আছে। তাহলে টেম্পের মধ্যে কি হলো, নন স্টোর হয়ে গেল, দিয়ে আমাদের লুপটা শেষ হয়ে গেল। কারণ কি এরপরে টেম্প ইজ নট নন, এটা তো ট্রু থাকবে না, এটা তো এখন ফলস। কারণ কি টেম্প ইজ ইকুয়াল টু নন হয়ে গেছে। কিন্তু এটা যদি আমরা করি তাহলে আমাদের এখান থেকে লুপটা চাইলে ফায়দাটা কি হলো, আমরা আসলে আলটিমেটলি লাস্টে যায় কি পেলাম, আমাদের তো লাস্টে যায় আমরা টেম্পটা কি পেলাম, টেম্পটাকে আমরা নান পেয়ে গেলাম। এই কাজটা যদি আমরা করি তাহলে কি লাস্টে যে আমাদের কোনো তো ফায়দা হলো না, আমরা টেম্পটা আমাদের সেই শূন্য নাল ছিল, নান ছিল, নানই হয়ে গেল। কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা লুপ চালাবো, চালাই আমরা এই পাস লাস্টে নালের আগে যেটা আছে তাকে খুঁজে বার করব, তাই না? আমরা এই 5কে খুঁজে বার করবো, আমরা 5-এর চেয়ে সামনে কিন্তু আগাবো না, কারণ 5কে আমার দরকার হবে। 5কে যদি আমি খুঁজে পাই তারপরেই একমাত্র এখান থেকে সামনে আগায় আমরা হচ্ছে 5-এর পরের কাজটা ওইটাকে খুঁজতে পারবো। মানে 5-এর পরে যেটা কাজ, 5-এর সাথে আমার লিঙ্ক লাগাতে হবে সেটা করতে পারবো। সেই নোটটা না করে আমি যদি টেম্পের মধ্যে নান পেয়ে যাই তাহলে তো আমার কোনো লাভ হলো না। আমি টেম্পটা এখানে ইউজ করতেছি লাস্ট নোটটাকে খুঁজে বের করার জন্য, তাহলে আমার টেম্পের মধ্যে অবশ্যই লাস্ট নোটটা থাকতে হবে। আমাদের নান রাখলে চলবে না, নান রাখলে তো এটাতে কোনো কাজই করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা টেম্প ডট নেক্সট, না এখানে টেম্প ইজ নট নান, আমরা লিখবো হচ্ছে টেম্প ডট নেক্সট ইজ নট নান। তার মানে কি হবে, লুপটা প্রথমে একবার রান করবে, রান করে দেখবে টেম্প ডট নেক্সট মানে 1-এর পরে কে আছে তাকে আগে চেক করবে। আগে তো আমরা চেক করতেছিলাম শুরুতে কে আছে, টেম্পের মধ্যে হেড ছিল না, তাহলে হেডে কে আছে সে যদি নান না হয়, এখন ওর কাজ কেউ শুরুই করতেছে হচ্ছে এখান থেকে, লুপটা শুরুই করতেছে হচ্ছে এখান থেকে, এখান থেকে কিন্তু আর শুরু হচ্ছে না, এটা একদম বাদ হয়ে গেল। লুপটা শুরু করতেছে কন্ডিশন চেক করা এখান থেকে যে 1-এর পরে কে আছে, সে কি নান নাকি অন্য কিছু। তাহলে প্রথমে হচ্ছে টেম্প ইজ ইকুয়াল টু হেড, তাহলে 1 হচ্ছে হেড, ঠিক আছে। লুপটা শুরু করতেছে এটাকে চেক করার মাধ্যমে, এটাকে চেক করার মাধ্যমে শুরু করতেছে। টেম্প ডট নেক্সট যদি নান না হয় তাহলে কি লুপটা রান করবে, রান করে টেম্পকে সেট করে দিব হচ্ছে টেম্প ডট নেক্সট মানে টেম্পে হচ্ছে 1 ছিল, এবার টেম্পে 2 সেট করে দিল, দিয়ে আবার রানে গেল, দিয়ে এবার চেক করবে 2-এর পরে টেম্প ডট নেক্সট, এখন আপাতত টেম্পের মধ্যে কি আছে 2 আছে না, 2-এর পরে টেম্প ডট নেক্সট মানে হচ্ছে 2-এর পরে যে আছে সে কি নান নাকি নান না। এবারে দেখলো কি 2-এর পরে কি আছে 5 আছে, তার মানে কি 5 তো নান না। এখন কি করবে, তাহলে 2-এর জায়গায় এবার 2 দিকে আপডেট করে দেবে টেম্প ডট নেক্সট দিয়ে, মানে 5 দিয়ে আপডেট করে দেবে 2-কে, মানে 2-কে এবার কি করলো 5 দিয়ে আপডেট করে দিল। এবার লুপটা ফার্দার আবার কন্ডিশন চেক করবে, মানে 5 এসে তো থেমে আছে, এখন কি টেম্পের মধ্যে 5 নাম্বার 5 আছে, মানে এই নোটটা আছে, এই নোটটা আছে। এখন কি করবে, ফার্দার আরেকবার রান হবে, রান হয়ে দেখবে টেম্প ডট নেক্সট ইজ নট নন, এটা কি সত্য না মিথ্যা। এখন দেখবে কি 5-এর পরে কি আছে, টেম্প ডট নেক্সট মানে কি টেম্পের মধ্যে 5 আছে, তাহলে টেম্প ডট নেক্সট মানে কি টেম্পের পরে কি আছে, দেখবে কি নান আছে। তখন দেখবে কি কন্ডিশনটা ট্রু না, তখন কি লুপটা রান হবে, রান হবে না। এই যদি লুপটা এখন রান না হয় তাহলে কি টেম্পের মধ্যে আর নান সেট হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ যদি লুপটা রান হতো তাহলে টেম্পের মধ্যে তখন নান সেট করে দিত। তার মানে আমাদের লুপটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা টেম্পের ভিতর কিন্তু আমাদের 5ই থাকতেছে, 5-এর পরে কিন্তু লুপটা এখন আর না রান হতে পারতেছে না, রান হতে পারতেছে না, তাহলে কি টেম্পের মধ্যে আমাদের 5 থেকে যাচ্ছে। তাহলে এখন আমাদের কি, আমরা যেটা চাচ্ছিলাম আমাদের সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়েছে, তাহলে আমরা কি লাস্ট নোটটাকে আমরা খুঁজে পেয়ে গেছি, এবং সেই লাস্ট নোটটা কার সাথে আছে, এই লাস্ট নোটটা আছে টেম্পের মধ্যে, তাই না, টেম্পের মধ্যে। তাহলে লাস্ট নোটটাকে আমরা পেয়ে গেলাম টেম্পের মধ্যে। এখন আমরা এট দা এন্ড যে করব, আমরা তো সেই নোটটাকে ক্রিয়েট করছি, আমরা আর কি লাস্ট এলিমেন্টটা এখানে খুঁজে বের করে রেখে দিলাম, ঠিক আছে, কিন্তু আমরা সেই নোটটাকে কিন্তু এখনো ক্রিয়েট করিনি। তাহলে এই সবকিছুর আগে, সবকিছু শুরুর আগে আমাদের কি করতে হবে, আগের মতো সেই সেম ভাবে ইউজার থেকে একটা ভ্যালু ইনপুট নিতে হবে। এই পার্টটুকু আমরা কপি করে নিলাম, কপি করে নিলাম, দিয়ে এখন আমাদের কাজ কি, আমাদের যদি একটা ইনপুট দিতে চাই শেষে, তাহলে আমাদের প্রথমে তো ইউজার থেকে একটা ভ্যালু নিয়ে নিতে হবে। সেই ভ্যালুটা আমরা কি করলাম, ইউজার থেকে নিলাম, এন্টার দ্য ভ্যালু অন টু ভ্যালু টু ইনসার্ট, মানে কোন ভ্যালুটা নোডের এন্ডে ইনসার্ট করতে চাচ্ছে, দিয়ে সেই ভ্যালুটা আমরা নিলাম, নিয়ে ভ্যালুটা দিয়ে আমরা কি করলাম একটা নিউ নোড ক্রিয়েট করে নিলাম, সেই ভ্যালুটা দিয়ে আমরা একটা নিউ নোড ক্রিয়েট করে নিলাম। তাহলে আমাদের নোডটা এবার ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের বাকি অপারেশন, আমরা কি করবো, যে আগের লিঙ্ক লিস্ট, আমাদের যে মেইন লিঙ্ক লিস্ট আছে সেটা কি আমরা টেম্পের মধ্যে হেড স্টোর করবো, দিয়ে এই টেম্পটা দিয়ে এইটার মাধ্যমে আমরা খুঁজে বের করবো লাস্ট এলিমেন্ট কে। এখন আমরা জানি কি লাস্ট এলিমেন্ট হচ্ছে আমাদের টেম্প, টেম্পের মধ্যে আমাদের কি লাস্ট এলিমেন্ট মানে লাস্ট নোডটা এখন আমরা টেম্পের মধ্যে রাখতে পারছি, সাকসেসফুলি আমরা সেটাকে রাখতে পারছি। আমাদের এই লুপটা চালানোর মেন উদ্দেশ্য হচ্ছে লাস্ট এলিমেন্টটাকে খুঁজে সেটাকে টেম্পের ভিতর রাখা,
লাস্ট এলিমেন্টটাকে খুঁজে আমরা টেম্পের মধ্যে রাখলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা টেম্পের মধ্যে লাস্ট এলিমেন্টটাকে রাখছি, আমরা কি করব, ননটাকে সরাবো, সরায় আমি নতুন নোটটা সাপোজ হচ্ছে আমি 6 ইনপুট দিতে চাচ্ছি, ঠিক আছে, সাপোজ 6 দিতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, এখানে 6টাকে কোনোভাবে বসাইতে হবে, 6 বসায় 6 এর পরে হচ্ছে নান সেট করতে হবে, তাই না, 6 এর পরে নান সেট করতে হবে, তাহলে 5-এর পরে কিন্তু এখন আর নান থাকবে না, তাহলে 5 ডট নেক্সট বা আমি বলতে পারি টেম্পের মধ্যে কি আছে 5 না, তাহলে টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু, এখন আমাদের কি হয়ে যাবে, টেম্পের নেক্সটে আমরা কাকে দিব, লুপটা শেষ হওয়ার পরে এখন টেম্পের নেক্সটে আমরা কাকে দিব, মানে 5-এর নেক্সটে আমরা কাকে দিব, আমরা নতুন নোটটাকে দিব না, নতুন নোটে কি আছে 6, সাপোজ 6, এটা হচ্ছে নতুন নোট, তাহলে এবার কি নতুন নোটটাকে আমি কি করব, 5-এর পরে বসাই দেবো, তাহলে টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে, টেম্প নেক্সটে কাকে পয়েন্ট করবে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের নিউ নোড। তাহলে আমরা যে নতুন নোডটা ক্রিয়েট করে নিয়েছিলাম, সেই নোডটা তো এখন পর্যন্ত কাউকে পয়েন্ট করতেছিল না, নতুন নোডটা ক্রিয়েট করে নিয়েছিলাম, এবার কি করলাম, টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু আমরা করলাম নিউ নোড, মানে নতুন নোডটাকে আমরা আপডেট করে দিলাম, নতুন নোডটাকে এখানে আপডেট করে দিলাম, এবং আমরা কি করব এবার, নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নান, মানে আমরা কি করলাম, লাস্ট এলিমেন্টটাকে চেঞ্জ যেহেতু করলাম, সেহেতু এন্ডটা তো আমাদের আবার নতুন করে চেঞ্জ করতে হবে, সেই এন্ডটা কিভাবে চেঞ্জ করবো, নিউ নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু নন, মানে কি এখন 6-এর পরে আসবে হচ্ছে নান, সেটা আমরা এখানে বলে দিলাম, এটা আমরা আলাদাভাবে বলার কোনো দরকার ছিল না, এটা আমরা ইচ্ছা করলে নাও লিখতে পারতাম, কারণ আমি তো বললাম যে আমাদের সেলফ ডট নেক্সট ইজ ইকুয়াল টু নন, মানে আমাদের যখন আমরা একটা নোট ডিক্লেয়ার করছি, এখানে যখন একটা নোট ডিফাইন করতেছি, নিউ নোট নামে একটা নোট ডিফাইন করতেছি, তখন অটোমেটিক্যালি সেই নোটের জন্য নোডের নেক্সট ভ্যালু, নেক্সট পয়েন্টারটা নানই হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এখানে নানই সেট হয়ে যাচ্ছে। তো আমরা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আর কি সেটাকে আবার নান সেট করতে পারি, এটা তো কোনো সমস্যা নেই, নান সেট করে দিলাম, তাহলে এইটা দিয়ে আমাদের হচ্ছে কাজ হয়ে গেল এবং আমরা সেই কি লিঙ্ক লিস্টটাকে আপডেট করে নতুন নোটটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি কি করব, এখন আমি ডিসপ্লে হেড, তাহলে আগেরটা যখন আমরা করছিলাম, তখন কি আমরা এই লিঙ্ক লিস্টটা শুরুতে ইনসার্ট করছিলাম, ইনসার্ট এট দ্য বিগিনিং, আমরা লিঙ্ক লিস্টে শুরুতে ইনসার্ট করছিলাম, তো শুরুতে ইনসার্ট করতে গেলে একটা সমস্যা হয় কি, যে আমাদের হেডটাকে কিন্তু আপডেট করা লাগে, নতুন নোটটাকে তখন হেড বলে দেওয়া লাগে, সেই কাজটা কিন্তু আমাদের হচ্ছে এখানে করার কোনো দরকার নেই। এখন আমরা যেটুকু কাজটা করলাম, এখানে কিন্তু আমাদের নতুন করে আর কি হেডকে সেটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, হেডকে সেটা আমাদের বলে দেওয়ার প্রয়োজন নাই এখানে, মানে হেডটাকে আপডেট করার কি প্রয়োজন নাই, সরি, ডিসপ্লে করতে গেলে তো হেডকে সেটা বলতেই হবে, কিন্তু এখানে আমাদের হেডটাকে আপডেট করার প্রয়োজন, আমাদের টেইল মানে লাস্টে যে আছে তাকে আপডেট করা দরকার ছিল, তাকে তো আমরা করে দিয়েছি নিউ নোড ডট নেক্সট ইকুয়াল টু নন। তাহলে এখন কি এটা আমাদের কাজ করবে, এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা হচ্ছে তিনটা নোট দিয়ে দিই, এ বি সি, এবার আমরা ইন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট, তাহলে আমরা কোন ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই, লিঙ্ক লিস্টের শেষে আমরা ইনসার্ট করতে চাচ্ছি সাপোজ 5, তাহলে কি করলো, এ বি সি, এরপরে 5টাকে স্টোর করে দিল, লাস্টে হচ্ছে নাল, তাহলে এইভাবে আর কি আমরা ইনসার্ট করি। এখন আমরা কি করব, এখন আমাদের পরের কাজ যেটা, সেটা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করা, যেটা কি ইনসার্ট এন্ড, ইনসার্ট ইনসার্টেড মানে শেষে একটা ভ্যালুকে ইনসার্ট করে দিবে, তাহলে আমরা ফাংশনটাকে ক্রিয়েট করলাম এবং ফাংশনটার ভিতর ঢুকে গেলাম, তাহলে আমরা যেই কাজটা এখানে করলাম না, এতটুকু কাজ ডিসপ্লেটা তো আমরা এখানে করব, কিন্তু এখানে যতটুকু কাজটা আর কি করলাম, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি কি করব, আমি এখন এখান থেকে নিয়ে যাই আমার কাজকে এখন হচ্ছে এই ফাংশনের ভিতর বসানো, ফাংশনের ভিতর এখানে যদি বসাই, আচ্ছা, একটু সমস্যা হবে, আচ্ছা আমি এখানে হেড দিয়ে দিই, কারণ আমার কি যে কোনো ফাংশনই আমি এখন থেকে নিব, আমাদের হেডে পাঠাতে হবে, কারণ কি ওই এই ফাংশনটা কি করবে, লিস্টটাকে নিয়ে তো কাজ করবে, তো লিস্টের হেডটাও জানা লাগবে, তাহলে তো লিস্ট জানবে না লিস্টটাকে, এখানে আমরা বিগিনিং এর জন্য হেডটাকে পাস করছিলাম, ডিসপ্লে করার জন্য আমরা কি হেডটাকে সেন্ড করে দিয়েছিলাম, হেডটাকে সেন্ড না করা পর্যন্ত ও কিন্তু লিঙ্ক লিস্টের অ্যাক্সেস পাবে না, হেডটাকে যখনই সেন্ড করে দেবো তখন অ্যাক্সেস পাবে, এরপরে সেটাকে এডিট করে ও যা খুশি তাই নিজের মতো করে নিতে পারে। আচ্ছা, এটা সেই আগের মতোই কাহিনী, এটা এইভাবে হচ্ছে না, এখন আমি এখানে চেষ্টা করে দেখি, পেস্ট করে, আচ্ছা এভাবে পেস্ট করে হচ্ছে না আর কি, তো এখন আমাদেরকে এখানে আর কি লাইন বাই লাইন ঠিক করতে হবে, তাহলে এটা হচ্ছে আমরা আহ, এখানে দিলাম, এটাকে প্রত্যেকটা লাইনকে আর কি 4 ঘর করে সামনে আগায় দিতে হবে, এটাকে এখান থেকে আরো 4 ঘর সামনে, কারণ এটা ফাইলের ভিতরে আছে, 8 ঘর, যখন কপি পেস্ট করবো তখন আর কি একটু সমস্যা হবে, দিয়ে এটাকে আমরা, এটা যদি আমার কমেন্ট ছিল কি করতেছিলাম, সেটাকে আমরা কাট করে দিলাম, এটা কোনো দরকার নাই।
তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, প্রথম কাজ হলো এখানে হচ্ছে আমরা নোটটাকে ক্রিয়েট করে নিলাম, নোটটাকে ভ্যালু নিলাম, নোটটাকে ক্রিয়েট করে নিলাম, এরপরে অপারেশন করলাম। এবার আমি কি করব, আমাকে কি করতে হবে এখন, এখানে হচ্ছে না আমাকে তো কিচ্ছু করতে হবে না, কারণ এখান থেকে তো আমার হেডটা চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে আমার কিন্তু কোনো কিছু রিটার্ন করা লাগতেছে না। আগের বার আমাদের হেডটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেহেতু আমাদের হেডটাকে আপডেট করার প্রয়োজন হতো। এই ফাংশনটা রান করার পরে আমাদের হেডটাকে আপডেট করার প্রয়োজন হচ্ছিল। এর জন্য আমরা রিটার্ন হিসেবে এখানে হেডটা আর কি করে দিচ্ছিলাম, রিটার্ন হেড করে দিচ্ছিলাম, দিয়ে সেটাকে নতুন হেড বানিয়ে নিচ্ছিলাম, দিয়ে আপডেট করে নিতে হচ্ছিল আমাদের। কিন্তু এখন আমাদের ইনসার্ট এট দ্য এন্ড, এখানে কিন্তু আমাদের হেডের কোনো চেঞ্জ হচ্ছে না। যেহেতু এখানে হেড কোনো চেঞ্জ হচ্ছে না, হেডটা তো যা ছিল তাই আছে, খালি লিস্টটা আপডেট হয়ে যাচ্ছে। সেহেতু আমাদের আর কোনো রিটার্নের দরকার নাই, এই ফাংশনে কোনো রিটার্নের দরকার নেই, ওর খালি অপারেশন কাজ করা হচ্ছে, ওর কাজ অপারেশন করায় ওর কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে রান করি। আচ্ছা, রান করার আগে তো আমাকে কল করতে হবে, তাই না? ইনসার্টেন্টে আমরা কল, এই ডিসপ্লে হেড এটাকে আমরা হচ্ছে এখানে রাখলাম। তাহলে ইনসার্ট, সরি বিগিনিং কে কল করে দিচ্ছি, ইনসার্ট, এখানে দেখাবে, শো করবে। এই ইনসার্ট এন্ড এর মধ্যে আমাদের হেডটাকে তো অবশ্যই দিতে হবে, কারণ হেড না দিলে তো জানবে না লিঙ্ক লিস্ট কোনটা। তাহলে ইনসার্ট এন্ডে হেড করে দিলাম, দিয়ে এখানে ডিসপ্লে, তাহলে এখানে দুটো ডিসপ্লে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম ডিসপ্লের কাছে এখানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে একটা লিঙ্ক লিস্ট নিয়ে নেবো, সেই লিঙ্ক লিস্টটাকে যেটাকে নিলাম সেটাকে ডিসপ্লে করবে। এরপরে আসবে পরের লাইনে, দিয়ে ইনসার্ট এন্ড মানে এন্ড ফাংশনের কাছে যাবে, দিয়ে একটা ভ্যালুকে ইনসার্ট করে দিবে, দিয়ে এবার নতুন যে লিঙ্ক লিস্টটা সেটাকে ডিসপ্লে করে দিবে। আচ্ছা, তাহলে আমি এটাকে এবার রান করি। রান করলে এন্টার দ্য নাম্বার অফ নোড আমি দিলাম 3, এবারে 3 আর এ। এবার আমি কি এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট আমি দিলাম হচ্ছে এবিসিডি। তাহলে আমার কি করলো, এবিসিডি কে লিঙ্ক লিস্টের এন্ডে ইনসার্ট করে দিল। এটাই হচ্ছে গেল আমাদের এট দ্য বিগিনিং আর এট দ্য এন্ড। ইনসার্ট এট দ্য এন্ড করা বুঝলাম, কিন্তু এখানে কিন্তু আমরা একটা জিনিস বিবেচনায় আনি নাই এই পার্টটা করার সময়, সেটা হচ্ছে যে আমরা ইনসার্ট এট দ্য এন্ড এর জন্য এতটুকু কষ্ট করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের লিংক লিস্টটা কখনো যদি এমটি হয়, মানে ওখানে যদি কোনো কিছু নাই থাকে, তখন আমরা কিভাবে কাজ করবো? আমি এন্টার দ্য নাম্বার অফ নোট দিলাম 0, ঠিক আছে, তাহলে এখানে আমার ডিসপ্লে করতেছে নাল। এখন সাপোজ আমি এন্টার করতে চাচ্ছি এই 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 জিনিসটাকে, কিন্তু স্টিল ইনসার্ট এন্ড ফাংশনটা রান করার পরেও আমাকে ডিসপ্লে করতেছে সেই নাল। কেন? কারণ হচ্ছে আমার লিংক লিস্টটা তো কোনো হেডই নাই। তাহলে আমি যখন এখান থেকে ইনসার্ট এন্ড তারপরে হেডটাকে পাস করতেছি, হেডটা যদি না থাকে তাহলে কি হবে? আমি যখন দিচ্ছি কি, এখানে আমি দিচ্ছি এন্টার দ্য নাম্বার অফ নোট 0, মানে কি আমার এই ফর লুপটা যেটা আমি আর কি ইনপুট নিব, সেটা কি কোনোদিন রানই হবে না। কারণ কি, এন এর মান 0 দিয়ে দিচ্ছি, এন এর মানে আমি ইনপুট হিসেবে 0 দিয়ে দিচ্ছি, তাহলে এই ফর লুপটা তো কোনোদিন রানই হবে না। ফর লুপটা যদি কোনোদিন রান না হয়, তাহলে কোনো এলিমেন্টও ইনপুট হিসেবে নিতে পারবে না, তাহলে কি লিঙ্ক লিস্টটা এমপি থেকে যাবে। ডিসপ্লে যখন করবো তখন সেটাকে এমপি দেখাবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। ইনসার্ট এন্ড আমরা যখন হেডটাকে পাঠাচ্ছি, তো হেডটা তো এখনো নানই আছে, কারণ লিঙ্ক লিস্টে তো কোনো এলিমেন্টই নাই। তাহলে হেডটাকে যদি আমি এখানে পাঠাই, তাহলে কি হেডটা যেহেতু নান আছে, তাহলে হেডটা দিয়ে এখানে কাজটা কিভাবে করবে? আচ্ছা, আমি এই পার্টটুকু আগে লিখে ফেলছি এখানে। ঠিক আছে, এটা ছিলই না আমাদের প্রোগ্রামে আর কি। ঠিক আছে, এখন ঠিক আছে, মানে আমরা যে পজিশনে রাখলাম প্রোগ্রামটাকে, ওটা আমি লিখবো এখন পরে। তো এটা যদি আমার নাই আসে, হেডটা যদি আমার নাল থাকে, তাহলে আমার টেম্প ইজ ইকুয়াল টু নাল হয়ে যাবে। তখন নালের জন্য আর কি এটা রান হবে, রান হয়ে আর কি একটা কেমন একটা অবস্থা হয়ে যাবে। তাহলে যদি আমার হেডটা না থাকে, তাহলে আমার কাজ কি? যদি এমন একটা লিঙ্ক লিস্ট আমার কাছে থাকে যেটা হচ্ছে এমটি, যেটার কোনো হেড নাই, এবং আমি সেটার মধ্যে এক ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? সেই একটাকেই হেড সেট করতে হবে, দিয়ে একের পরে নাল সেট করে দিতে হবে। তাহলে আমাদের কাজ কি, আমাদের যদি হেড না থাকে কখনো, সেটাকে আমরা আগে চেক করে দিতে হবে। যখন আমরা ইনসার্ট এন্ড দিছি, ইনসার্ট এন্ড দিয়ে হেডকে বলছে যে তুমি চলে যাও, তো এখানে এসে ফাংশনটাকে আর কি চেক করতে হবে। একটা ভ্যালু নিল, একটা নোট ক্রিয়েট করলো, ঠিক আছে, ভালো। এখনো চেক করবে যে আমি যে হেডটা আমাকে দিল, এটা কি আমার সাথে বেইমানি করলো? হেডটার মধ্যে আসলে কি কোনো কিছু আছে? তাহলে ও কি করবে? চেক করবে ইফ হেড ইজ নান। হেডটা যদি নান থাকে, তাহলে বলবে কি বেটা আমার সাথে বাটপারি করলো, বেটা আমার সাথে বাটপারি করলো। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে, যেহেতু আমাকে হেড দেয়নি, এখন আমাকে নিজেকেই হেড বানাইতে হবে। তাহলে ও কি করবে? তখন ও করবে হচ্ছে হেড ইজ ইকুয়াল টু নিউ নোড, মানে যে নোডটাকে বানালো, ইউজারের থেকে বললো, ইউজারকে জিজ্ঞাসা করলো তুমি কোন নোড অ্যাসাইন করতে চাচ্ছ, কোন নোডটা আর কি সামনে ওই পেছনে অ্যাড করতে চাচ্ছ। ইউজার বললো যে আমি এই নোডটা অ্যাড করতে চাচ্ছি, সেই নোডটা ক্রিয়েট করা হয়ে গেলো, ভালো। এখন চেক করবে কি, আগের যে লিঙ্ক লিস্টটা ছিল সেটার মধ্যে কি হেড আছে নাকি হেড নাই। যদি হেড নাই থাকে, তাহলে তো আর এই অপারেশন গুলা করে, মানে এখানে এরর আসবে এই অপারেশন গুলো করলে আর কি। যদি হেড নাই থাকে, আমি কারণ কি আমি ধরে নিচ্ছি যে হেড আছে, সেটা ধরে আমরা আগাইছি আর কি এখানে। তো হেডই যদি না থাকে,
হেডে যদি না থাকে তাহলে এই অপারেশনগুলো হবে কি হবে? তখন ও কি করবে, হচ্ছে একটা হেড সেট করবে, হেড সেট করবে এবং এইখান থেকে এইখানেই এই কাজটাকে অফ করে দিবে, রিটার্ন করে দিবে এখান থেকে। রিটার্ন রিটার্ন মানে কি, এই ফাংশনের কাজটা, এটা যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে এই ফাংশনের কাজটা এখানে শেষ হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে, এই পরের অংশটুকু কিন্তু আর এক্সিকিউট হবে না। যেখানে আমি রিটার্ন দিয়ে দেবো সেখানে ফাংশন শেষ। যদি এই কন্ডিশনটা সত্যি হয়, যদি কোনো হেড নাই থাকে তাহলে ও কি করবে, হেডটাকে সেট করবে এবং নিউ নোটটাকে আর কি হেড হিসেবে সেট করবে, দিয়ে রিটার্ন হয়ে যাবে, দিয়ে আর কোনো কাজ করবে না। তাহলে ওর যে নতুন নোটটা সেটাকে লিঙ্ক লিস্টের সাথে অ্যাড করা হয়ে গেল। কারণ কি, যেহেতু লিঙ্ক লিস্টে কোনো নোট ছিলই না আগে, তাহলে হেডটাকে নতুন নোটটাকে হেড বলে দিল, তাহলে কি লিঙ্ক লিস্টটা হয়ে গেল। এরপর তো এগুলো কাজ করার কোনো দরকার হচ্ছে না, এজন্য কি এখানে রিটার্ন করে দিল। এবং রিটার্নে আমি এখানে কি রিটার্ন করব, রিটার্ন করে দিলাম, ঠিক আছে। কিন্তু এখন যদি আমি এটাকে রান করি, আমি আচ্ছা ঠিক আছে রিটার্ন তো করে দিলাম, ঠিক আছে, আমার ওই কন্ডিশনটা সত্যি হবে এমন কিছু আমি করলাম, তাহলে নোট সংখ্যা 0 দিলাম, তাহলে কি রিটার্ন করে দিবে। এখন কন্ডিশনটা সত্যি হবে, তাহলে আমার যে লিঙ্ক লিস্টটা আসবে সেটাকে আমাকে আমি যে করবো সেটা কি প্রিন্ট হবে। তাহলে ইনসার্ট ইনসার্ট করতে চাচ্ছি, কিন্তু তবু আমাকে ডিসপ্লেতে নাল দেখাচ্ছে। নাল কেন দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি ফাংশন থেকে, ঠিক আছে, কিন্তু আমার হেডটাকে তো আমি চেঞ্জ করে দিচ্ছি এই ফাংশনের মধ্যে, তাই না? এখন আমার এখানে তো মেইন ফাংশন, যেগুলো এখানে আমার একটা হেড, আমাদের হেড হচ্ছে নান ছিল প্রথমে, যেহেতু কোনো আমার ইনপুট নেই নাই, যেহেতু নোট সংখ্যা দিচ্ছে 0, সেহেতু হেড কি নান আছে। তাহলে এখন এই মেইন ফাংশনটা জানবে কিভাবে যে হেডটা আপডেট হয়েছে? ওকে তো জানাইতে হবে। ওকে জানাইতে গেলে কি করতে হবে, আমরা এখানে আপডেট করছি, ঠিক আছে, এটা তো একটা নিজের ফাংশন, নিজস্ব আইডেন্টিটি। এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করলে সেটার ইফেক্ট তো এখানে পড়বে না। হ্যাঁ, এটার মধ্যে যদি আমি কোনো কিছু ডিসপ্লে করি সেটা আমার ডিসপ্লেতে শো করবে, কিন্তু এটার মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করি সেটা তো এখানে চেঞ্জ হবে না, এখানে যা ছিল তাই থাকবে। তাহলে কিন্তু আমার এখানে কোনোভাবে একে বলে দিতে হবে যে হেডটা চেঞ্জ হয়েছে। এর জন্য আমি হেড ইজ ইকুয়াল টু দিব, এবং এখান থেকে আমি কি করবো, সেই হেডটাকে রিটার্ন করে দেবো। তাহলে নতুন নোট কি করলো, নতুন নোটটাকে হেড হিসেবে সেট করলো এবং সেই হেডটাকে কি করলো, রিটার্ন করে দিল। রিটার্ন করে দিলে কি হলো, এখানে চলে আসলো ইনসার্ট ডট ইনসার্ট এন্ড, এটা হচ্ছে এই অপারেশনটা হয়ে গেল, দিয়ে হেড হেডের যে ভ্যালুটাকে সেট করছে আর কি নতুন নোটে, সেটাকে রিটার্ন করে দিল। এখন রিটার্ন হওয়া ভ্যালুটাকে দিয়ে আমি কি করব, সেটাকে তো আমার স্টোর করতে হবে। এই হেডটা তো আগে নাম ছিল, তাই না? হেডটাকে দেখো আমাদের আপডেট করতে হবে। আপডেট করে কি করলাম, হেড ইজ ইকুয়াল টু ইনসার্ট এন্ড, মানে যে ভ্যালুটা রিটার্ন করলো, যে হেডের যে নতুন নোটটাকে হেড সেট করলো করে, যে সেটাকে রিটার্ন করলো, সেটাকে আমরা কি করলাম, হেডের ভিতরে স্টোর করলাম। এখন তো আমাদের হেডটা নান নেই, এখন আমাদের এই প্রোগ্রামটা ঠিক মতো রান করবে। এখন যদি আমরা দেখি, আমাদের যদি নোট সংখ্যা 0 হয়, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে নাল, মানে এটার মধ্যে কোনো কিছু নাই। এবার আমাকে বলছে কোনটা ইনসার্ট করতে হচ্ছে, আমি দিচ্ছি ডাবল এ, ডাবল এর পরে এবার হচ্ছে নাল, দিয়ে কি ইনসার্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা যখন করলাম তখন আমাদের আরেকটা সমস্যা, এখানে সমস্যা চলে আসলো, সেটা হচ্ছে রান করলাম যদি আমার নোট থাকে, তারপর আমার 5টা নোট আছে, 2 2 4 5 7 8। এখন আমি ইনসার্ট করতে যাচ্ছি সাপোজ এ, কিন্তু আমার এ ইনসার্ট করলাম, কিন্তু এখানে আউটপুট হিসেবে নাল দেখাচ্ছে। কি হলো কাহিনী, কাহিনী কি হলো এখানে? যেহেতু এই ফাংশনটাকে আমি, এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করতেছে, তাই না, এই ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেটাকে আমরা হেডের মধ্যে স্টোর করতে চাচ্ছি। কিন্তু এই ফাংশনটা যদি এই পার্টটা মিথ্যা হয় তাহলে এতটুকু অপারেশন করবে না, তাহলে এতটুকু অপারেশন করবে। কিন্তু এখানে তো আমি কোনো রিটার্ন স্টেটমেন্ট দেই নাই, এখানে কি আমি কোনো রিটার্ন দিছি? এখানে আমি কোনো রিটার্ন দিই নাই। যতক্ষণ আমি এখানে রিটার্ন না দিব ততক্ষণ কি করবে, ও কোনো ভ্যালু রিটার্ন করবে না, মানে কি, নন নন রিটার্ন করবে। তখন কি হবে, আমরা একটা লিঙ্ক লিস্ট নিলাম, বানাইলাম, এই লিঙ্ক লিস্টটা সুন্দর একটা লিঙ্ক লিস্ট বানাইলাম, ঠিক আছে, এটা একটা হেডও আমরা সেট করে ফেলছি, এখানে সুন্দর একটা হেড সেট করে ফেলছি। কিন্তু যখনই আমরা এই কাজটা করতেছি বাকনামি করে, যখন এটা করতেছি, তখন কি হচ্ছে, যেহেতু ও একটা কোনো ভ্যালু রিটার্ন করতেছে না, সেহেতু হেডের মধ্যে নান স্টোর হয়ে যাচ্ছে, লিঙ্ক লিস্টটাকে ভ্যানিশ করে দিচ্ছে। তখন যদি আমি ডিসপ্লে হেড করি তখন আমাদের নাল শো করবে, কারণ কি আমার ডিসপ্লের মধ্যে ওই কন্ডিশনটা সেট করা ছিল, যদি কোনো কিছু না থাকে, কোনো এলিমেন্ট না থাকে, লাস্টে অবশ্যই নাল সেট করবে, এলিমেন্ট থাকুক আর না থাকুক। এটার জন্য কি এখানে নাল শো করতেছে। তাহলে এটাকে আমরা, এই সমস্যাটা সমাধান হতে পারে এইভাবে, যদি আমরা এটাকে কেটে দিয়ে যদি করি, তাহলে যদি এখন আমরা এখানে সাপোজ আমরা হচ্ছে 2টা নোট দিলাম, একটা এ একটা বি এবং নতুন নোট সি, তাহলে 3টা নোট হয়ে গেল। এখন আমাদের ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু যখন আমরা এখানে হেড ইকুয়াল টু দিয়ে দিচ্ছি তখন কিন্তু এটা দেখাচ্ছে না। কিন্তু যদি হেড ইকুয়াল টু আমরা না দিই তখন আবার একটা সমস্যা হচ্ছে, যদি লিঙ্ক লিস্টটা এমটি হতো তখন আবার এরর আসতেছিল, মানে উভয় সংকট। যদি ওখানে হেড দিয়ে দিই তাহলে এটা কাজ করতেছে ঠিক মতো, কিন্তু এটার জন্য আর ঠিক মতো কাজ করতেছে না। আবার যদি ওখানে হেড না দিই তখন এটা ঠিক মতো কাজ করবে না, এটার জন্য, এই কেসের জন্য, কিন্তু এই কেসের জন্য ঠিক মতো কাজ করবে। তাহলে আমার কি করতে হবে, হেড দিলাম, আমাকে তাহলে হেডটা রাখতে হবে, এখানে হেড রাখতে হবে। এবং যেহেতু
যেহেতু এই কন্ডিশনটা যখন মিথ্যা হচ্ছে তখন এই পার্টটা এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হয়ে রিটার্ন করে দিচ্ছে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করতেছে না, মানে অটোমেটিক্যালি নান হয়ে যাচ্ছে, হেডটা অটোমেটিক্যালি নান হয়ে যাচ্ছে, সেটাকে আমাদের থামাইতে হবে। থামাইতে হলে আমরা কি করবো, আমরা এখানে আবার এই পার্টটার জন্য একটা ভ্যালু রিটার্ন করব, রিটার্ন, এবং সেটা করব হেড। কেন করলাম, এখানে কাজটা করলাম হচ্ছে যে ইনসার্টে প্রথমে আমি কল করলাম, কল করে হেডটা দিয়ে দিলাম, তাহলে হেডটা পাইলো, ঠিক আছে। হেডটা পাই অপারেশন করলো, অপারেশন করে দেখলো যে এই পার্টটা সত্য না, সত্য না, তাহলে এবার এই পার্টটা এক্সিকিউট করলো, দিয়ে লিঙ্ক লিস্টটাকে চেঞ্জ এনে দিল, লিঙ্ক লিস্টটাতে নতুন একটা নোড অ্যাড করে দিল, দিয়ে রিটার্ন করবে কি, রিটার্ন করবে সেই হেডটাকে, যে হেডটাকে ও রিসিভ করছে, এখানে কিন্তু হেডের কোনো চেঞ্জ হচ্ছে না, এই পার্টের জন্য হেডের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে যে হেডটাকে রিসিভ করছিল সেই হেডটাকে আবার রিটার্ন করবে, সেই হেডটা রিটার্ন করলে আমরা হেডের মধ্যে আবার সেই হেডটাকে রাখবো। তাহলে আমাদের যে সমস্যাটা হচ্ছিল যে এখানে যদি কোনো রিটার্ন স্টেটমেন্ট যদি আমরা ইউজ না করতাম, এখানে যদি আমরা কোনো রিটার্ন স্টেটমেন্ট আছে, এটা আমি এখন হাইড করে দিই, এখানে যদি আমরা কোনো রিটার্ন স্টেটমেন্ট ইউজ না করতাম, রিটার্ন যদি আমরা না দিতাম, তাহলে এখানে আমাদের কি হচ্ছিল, এখানে আমাদের নান ভ্যালু রিটার্ন হচ্ছিল অটোমেটিক্যালি, কোনো কিছু রিটার্ন না দিলে নান রিটার্ন হবে, এবং সেটা হেডের মধ্যে স্টোর হয়ে যায়, গন্ডগোল পাকা গেছিল, লিঙ্ক লিস্টটা গায়েব হয়ে যাচ্ছিল। সেটাকে আর কি আটকানোর জন্য আমরা কি করলাম, এখানে রিটার্ন হেড দিয়ে দিলাম, যেহেতু এখন হেড রিটার্ন করবে সেহেতু আর কোনো গন্ডগোল হবে না, এটার মধ্যে হেডই থাকবে, যে হেডটা সেন্ড করবে সেই হেডটা এবার ব্যাক আসবে, এই ফাংশনটা ব্যাক দিবে, দিয়ে সেটা আবার হেডের মধ্যে থাকবে, মানে হেডটার কোনো চেঞ্জ হলো না, কোনো সমস্যা হলো না। আমরা খুব সুন্দর হবে, যদি এটা সত্যি হয় তাহলে এটাও রান করতে পারবো, আবার যদি এই পার্টটার জন্য এই পার্টটা সত্যি হয়, এটা যদি মিথ্যা হয় পরেরটা, তাহলে আমরা সেটাও সুন্দরভাবে রান করতে পারবো। এবার আমরা চেষ্টা করে দেখি, তাহলে আমরা আবার হচ্ছে নাল ভ্যালু দিয়ে দিই, দিয়ে দেখি কি হয়। এবার ইনসার্ট করতেছি সাপোজ 3, তাহলে নাল যখন আছে মানে কোনো কিছুই নাই নোডের ভিতর, তখন হচ্ছে 3কে হেড হিসেবে সেট করে দিই, আউটপুট দিল। এখন যদি আমরা এটাকে আবার রান করি, মনে করি আমার পাঁচটা, পাঁচটা না, মনে করি দুইটা নোড আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, হচ্ছে ইনসার্ট সি দিয়ে দিলাম, তাহলে এ বি সি, তারপর হচ্ছে নাল। তাহলে এটা হচ্ছে গেল আমাদের ইনসার্ট এট দ্য এন্ডের কনসেপ্ট।